আমি ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধেয় স্যার ভাই আমাদের স্যার চলে আসছে ভিতরে ভাই। আমি এখন আমাদের কথা বলার জন্য আমাদের প্রান্তীয় গুরু, যার কথা না বললেই নয়, যার হাত ধরে আমরা কাজ করি, আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার জনাব মোহাম্মদ সম্রাট স্যারকে অনুরোধ করব তার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকের ক্লাসটা রেকর্ড হবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা রাতে জয়েন করতে পারছে না, ঘুমিয়ে আছে। আর আমি তো কাজে এত ব্যস্ত যে আরো 1 ঘন্টা পরে ঢুকলে আমার জন্য ভালো হতো। তো যাই হোক, একটা শিডিউল আমি একটা মিটিং আপনাদের পরে রাখছি। তো আপনাদের পরে মানে ভোরবেলা হয়তো হবে মিটিংটা। আপনারা হলো কখনো যদি দেখেন আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেটা জানাবেন যে স্যার বা ভাইয়া কথা ভালো বুঝতে পারছি না, কারণ ক্লাসটা রেকর্ড হবে। পরবর্তীতে আপনাদেরও দরকার, কারণ আমি আজকে অনেক কিছু শেয়ার করব, মোটামুটি অনেক সময় যাবে। এই সময় পুরোটা আপনাদের মাথায় নাও থাকতে পারে, মনে থাকবে না। আপনারা যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে রিপিট করতে পারেন, আবার বুঝে নিতে পারেন কাজটা, এই জন্য রেকর্ড করব। এর আগেও একদিন আমি ক্লাস নিয়েছিলাম, কোনো একটা কারণে আমাদের রেকর্ডটা মিসিং হয়েছে, তাই আজকে যাচ্ছি না রেকর্ড মিসিং হোক, এই জন্য রেকর্ডটা আমি নিজেই করছি। আপনারা যেটা বললাম, কখনো আমার কথা ভালো না বুঝলে জানাবেন, ঠিক আছে? আর আপনারা 1 জন কি 2 জন ব্যক্তি রেসপন্স করবেন আমার কথার সাথে। আর আমি আপনাদের আমাদের বিজনেস সম্পর্কে A to Z সবকিছু বোঝাবো। বোঝানোর পরে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে। আপনাদের যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন পরে। কিন্তু শুরুতে আমি আপনাদের বিজনেস সম্পর্কে আমি কি বলতে চাই এটা আপনাদের শুনতে হবে। শুনে শেষে আপনারা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিবেন। আমি কারো প্রশ্নের উত্তর না দিয়ে যাব না। এতে যদি আগামীকাল দুপুর 12টাও বাজে সমস্যা নেই, আমি সেই প্রিপারেশন নিয়ে বসছি। আপনাদের পরে আরেকজন মিটিংয়ে আছে, তাকে দরকার হয় ক্যান্সেল করে দিব, পরে নিব, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো আছেন? আর সবাই, আমি যেটা জানতে পারছি যে অনেক সময় ধরে অপেক্ষা করছেন, এর জন্য দুঃখিত। আসলে একা মানুষ এত কিছু এইভাবে ম্যানেজ করে উঠতে পারছে না আর কি। প্রথমে কোন কোন প্রশ্নের উত্তর বা কি কি ব্যাপার শেয়ার করব এটা আমি বলি। আমাদের অনেকগুলো বিজনেস আছে এবং আরো করব, সেগুলো পরে। কিন্তু আজকে যেটা নিয়ে করব সেটা হলো, প্রথমে আপনাদের আমরা যে কাজ নিয়ে বলবো কাজটা কি, কাজের ভ্যালুটা নিয়ে আলোচনা করব। এরপরে ওয়েবসাইট নিয়ে যে ব্যাপারটা, সিরিয়ালি আমরা এইভাবে আলোচনা করে যাব। তাহলে আমি শুরু করি। আর শুরু করার আগে কারো তো তেমন জরুরি কোনো প্রশ্ন নাই নাকি? না আছে? থাকলে বলেন। স্যার কোনো প্রশ্ন নেই আমাদের, আপনি বলেন। আচ্ছা, আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব এসএমএম বিজনেস নিয়ে। এসএমএম বিজনেস মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেক্টরের বিজনেসগুলো। বাংলা কথায় আমি ভাইয়া বাংলা ভাষায়, গ্রামের ভাষায় আপনাদের ক্লাসটা নিব, যে লাইক ফলোয়ার বিক্রির ব্যবসা, এই বিজনেসটা আপনি কিভাবে করবেন এটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসই হবে এটা। আমরা শেখাবো আপনাকে লাইক ফলোয়ার বিক্রি করা, লাইক ফলোয়ার মনিটাইজেশন প্যাকেজ বিক্রি করা, ফেসবুকের, ইউটিউবের, টিকটকের, ইনস্টাগ্রামের, এগুলো
আচ্ছা, তাহলে শুরু করি। আপনাদের কাজ কি? আমি ধরে নেই সবাই একদম নিউ আজকে। আপনাদের কাজ ফেসবুকের মনিটাইজেশন প্যাকেজ বিক্রি করা, ফেসবুকের লাইক বিক্রি করা, ফলোয়ার বিক্রি করা, ফেসবুক কমেন্ট বিক্রি করা, শেয়ার বিক্রি করা, ফেসবুকের যে কোনো সমস্যার সমাধান দেয়া, যে কোনো সার্ভিস প্রোভাইড করা, পাশাপাশি ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলোর সার্ভিসও আপনারা দিবেন এবং এই সার্ভিস দিয়ে আপনারা ইনকাম করবেন। তবে আমি যে বললাম যে ইউটিউব, টিকটক এগুলো যে বললাম, এগুলো আমাদের আজকে মূল ফোকাস না। মূল ফোকাস থাকবে ফেসবুক। কেন? কারণ আপনারা যখন কাজ করবেন তখন ১০০ জন ব্যক্তির মধ্যে ৯৫ জন ব্যক্তি ফেসবুকের সমস্যা, ফেসবুকের সার্ভিস নিয়ে আসবে। মানে ফেসবুকের সার্ভিস নিতে চাবে। তাহলে প্রথমে আমি বলি, আমি যেহেতু বললাম আপনাদের কাজ আমি ফেসবুক নিয়ে আলোচনা করি। ফেসবুকের লাইক ফলোয়ার বিক্রি করা, ফেসবুকের মনিটাইজেশন প্যাকেজ বিক্রি করা। তাহলে এই কাজটার বর্তমান মার্কেটের ভ্যালু কি? বর্তমান মার্কেট ভ্যালু চিন্তা করেন, ফেসবুক থেকে ইনকাম করতে চায় না এমন কোনো ব্যক্তি আছে? সবাই চায়। এই যে আপনারা দেখলেন যে ১২টার সময় গুগল মিট দেওয়ার কথা ছিল, ১টার সময় আমি আসছি, এরপরেও আমি কি বললাম আরো ১ ঘন্টা পরে আসলে ভালো হইতো, আর একটা জরুরি মিটিং ছিল। মিটিংটা ছিল একটা সফটওয়্যার কোম্পানির মালিকের সাথে। সেটা ক্যান্সেলও করি নাই, অন্য সিস্টেমে যাই হোক তাকে বলছি একটু পরে, এবং ১ ঘন্টা পরে তাকে আমি বলবো যে ক্যান্সেল বা যা করি একটা করব তখন। তো সে অপেক্ষায় আছে। তো এই কাজের ডিমান্ডটা, আপনারা যে ফেসবুক ফলোয়ার বিক্রি করবেন, এই যে আমি যেটা বলতেছিলাম যে এটা লাগবে না কার, এটা সবারই লাগবে। আমি এত ব্যস্ত থাকি, আমার নিজেরও ২টা ফেসবুক পেজ আছে মনিটাইজ করা, ২ লক্ষ ফলোয়ার, এবং মাঝে মধ্যে আমি সেখানে ফ্রি টাইমে পোস্ট করি। আর এটা আসলে ফ্রি টাইমে পোস্ট করি বললে ভুল ভুল হবে, সত্যি কথাটাই বলি। আমি সবকিছু অটোমেশনের চেষ্টা করি। একটা সফটওয়্যার তৈরি করেছি ডেভেলপারকে দিয়ে, এবং আমাদের একটা ল্যাপটপ আছে, তার মধ্যে প্রোগ্রামিং সেটআপ করা আছে। আহ, আর আমি হলো ওই যে বাংলা যে উক্তি আছে, তারপরে ইসলামের বাণী, তারপরে ইসলামিক যে পোস্ট গুলো এরকম দেখবেন প্লে স্টোরে অনেক অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে এগুলো আমি কপি করি। এগুলো নিয়ে একটা সফটওয়্যার বানানো আছে। মোটামুটি আগামী ২ বছর ভরে আমার ফেসবুকে টাইম মেনটেন করে অটোমেটিক রোবোটিক ভাবে পোস্ট করতে থাকবে। একটা ল্যাপটপে ওইভাবে সেট আপ করা আছে। পাশাপাশি ফেসবুক তো শিডিউল করাই আছে। আমার ২টা পেজ থেকে মোটামুটি ভালো আর্নিং আসে, আমি কিছুই করি না ভাই। এখন দেখেন, আমি এত ব্যস্ত থাকার পরেও আমারও মনে চায় ফেসবুক থেকে ইনকাম করা। তেমনি পুরা ওয়ার্ল্ডে যত মানুষ আছে সবাই চায় ফেসবুক থেকে ইনকাম করা, মানে ইনকাম করতে চায় ফেসবুক থেকে। তার মানে এই যে যে আমরা ফেসবুকে লাইক ফলোয়ার বিক্রি করব, আবার বলতেছি ফেসবুক থেকে মানুষ ইনকাম করতে চায়, এরা আমাদের ক্লায়েন্ট, এটা আমাদের বিক্রি করব, এই জন্য এটা আমাদের ভ্যালু হিসেবে ধরছি। কারণ হলো ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকটা মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন তো ভাই আপনি আইডি খোলার সাথে সাথে দিবে না। আমরা মনিটাইজেশনে সাহায্য করব। ফেসবুক আপডেট চলে গেলে এমন একটা দিন আসবে যে আমরা সরাসরি মনিটাইজেশন প্যাকেজই বিক্রি করব। বর্তমান অবস্থা অনুযায়ী আমরা মনিটাইজেশন একটা লিমিটেশন সময় নেই, এই সময়ের মধ্যে করে দিই। আমাদের অসংখ্য প্রমাণও আছে কাজে। তো সবাই চায় ফেসবুকের মনিটাইজেশন করতে। তার মানে আমাদের এই ফেসবুক ফলোয়ার বিক্রির কাস্টমার অনেক। ফলোয়ার বিক্রির কাস্টমার অনেক কেন? কারণ মনিটাইজেশন করতে হলে আমাদের রুলস অনুযায়ী
আমরা কাস্টমারকে বলবো বা এটা করতে হবে যে 10,000 অ্যাক্টিভ ফলোয়ার নিতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম নিতে হবে এবং আমাদের একটা গাইডলাইন আছে, সেটা মেনে কাজ করলে 2 মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবে। এটা হলো আমাদের কাজের গাইডলাইন। তাহলে প্রতিটা ব্যক্তি চায় ফেসবুক থেকে ইনকাম করতে। আচ্ছা, এখানে আপনারা এমন কোনো ব্যক্তি আছেন যে কিনা ফেসবুক মানে নিজের একটা পেজ মনিটাইজ হবে, থাকবে, পাশাপাশি ওইখান থেকে মাসে $4-5 আসবে, এটা চান না? এমন ব্যক্তি আছেন যে চান না আপনারা? বলেন, আপনারা কেউ আছেন নাকি অবশ্যই ইনকাম করতে চান না? স্যার সবাই চায়, সবাই ইনকাম করতে চায়। দেখেন, আমরা মানুষের মনিটাইজেশন করে ইনকাম করিয়ে দিব, এই বিজনেস করব, পাশাপাশি আমরা কিন্তু নিজেরাও চাই আপনাদের সবারই একটা করে মনিটাইজেশন পেজ থাকবে। আপনারা কাজ করবেন, কিভাবে ইনকাম করবেন এটাও শিখিয়ে দিব। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের এই ফলোয়ার বিক্রি করতে গেলে আমাদের অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ক্লায়েন্ট কাস্টমার আছে। এই কাস্টমার গুলো তৈরি হয়েছে আরো কিভাবে শুনবেন? সেটা হলো থটস অফ বিল্লাল ভাইয়ের নাম শুনছেন? আচ্ছা, উনি জি একজন জি ভাইরাল জি। ব্যক্তি, সবাই শুনছেন আমি জানি। এরপরে কাফি ভাই আছে। এরা দেখবেন, আপনি এখনই গুগলে যান, এখনই ইউটিউবে গিয়ে সার্চ দেন, এদের লাইভ প্রমাণ দেখাইছে 1 মাসের ইনকাম 35 লক্ষ টাকা। 1 মাসের ইনকাম। ভাই, অনেক সরকারিজীবী চাকরিজীবীর দেখেন যে সরকারি চাকরিজীবীর দেখেন 35 লক্ষ টাকা 35 বছরের চাকরি করে সে পারতেছে না সেভিং করতে। আর ফেসবুক থেকে একজন না, এমন অনেক মানুষ করতেছে ইনকাম, এবং ইনকামের অ্যামাউন্টটা দেখছেন? 1 মাসে 45 লাখ। ভাই, পরের মাসে কি শূন্য ছিল তার? বলেন তো। আপনারা একজন বা দুইজন রেসপন্স করবেন। না, শূন্য ছিল না স্যার। পরের মাসে 35 লাখ না হোক, 1 লাখ তো হয়েছে নাকি? জি আর স্যার। এইগুলা নিউজ তো আপনি ইউটিউবে গেলে দেখতে পাবেন। পাশাপাশি আমার নিজের দুলাভাই এবং আমার বোনের দেবর, মানে দুলাভাইয়ের ছোট ভাই, এরাও মাসে 30 লাখ প্লাস ইনকাম করছে কয়েক মাস এইভাবে। এবং এরপরে একটু সমস্যা হয়েছে, ওটা বাদ দিলাম, ওটা পারিবারিক আর কি। মানে আমি তো সব সেট আপ করে দিছি, ওইটা অন্য একটা ব্যাপার, ওইটা থাক। এখনো তাদের ভালো ইনকাম হচ্ছে, কিন্তু তারাও মাসে 35 লাখ ইনকাম করছে। তাহলে যখন নিউজ হচ্ছে যে মানুষ ফেসবুক থেকে 1 মাসে 35 লাখ টাকা ইনকাম করতেছে, করছে, তার প্রমাণ দেখাচ্ছে নিউজ, ইউটিউবে যান দেখতে পাবেন। তাহলে এই নিউজগুলো তো মানুষ দেখতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছে। তাহলে তো সবার তো ইচ্ছা আগে যাই হোক ছিল না ছিল, এখন তো ভাই পাগল হয়ে গেছে। আপনি ভাই ফেসবুকে ঢুকেন, দেখেন বিল্লাল ভাইয়ের মতন হুবহু ভিডিও বানায় বানায় ছাড়ছে মানুষ, চাচ্ছে 35 লাখ মাসে ইনকাম করার জন্য। তো এদের কারণে, এটা সত্য, মিথ্যা না কিন্তু, এই যে এই নিউজগুলোর কারণে আমাদের কাস্টমার কিন্তু বেড়ে গেছে। এখন আরো বেশি মানুষ এই এই সার্ভিস নিয়ে ইনকাম করতে চায়। এখন ফেসবুক থেকে ইনকাম করতে চায়, ভাই আপনিও চান। আপনার যদি একটা গাইডলাইন না থাকে, আপনি ইনকাম করতে পারবেন? পারবেন না। আমরা মার্কেটে ফেসবুকের এই ফলোয়ার দিয়ে মনিটাইজেশন করে তার হাত ধরে রাখবো। মানে সে মাসে ভালো ইনকাম করবে ফেসবুক থেকে, আমরা তার হাতটা ধরে রাখবো, যে কোনো সমস্যা হলে আমরা প্রোটেক্টের জন্য আছি। যখন একটা ব্যক্তি এরকম হাত পাবে, তখন সে সফল হবে। তো আমাদের কাজ হবে যে আমরা মানুষকে এই যে অনেক
ক্লায়েন্ট, হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট, এদেরকে ফেসবুকের মনিটাইজেশন সার্ভিসটা বিক্রি করব এবং তাদেরকে ভালো সেবা দেব, লাইফ টাইম রেখে দিব। এবং এটা সবাই চায়। আপনি নিজে যখন মনিটাইজ করতে চাবেন তখন আপনিও চাবেন যে এমন কোনো কারো কাছ থেকে সার্ভিস নেই যে ভবিষ্যতে যে কোনো সমস্যা হলে তার কাছে গিয়ে সমাধান নিতে পারি। ভাই এই সার্ভিস অনেকেই মার্কেটে বিক্রি করতেছে, তবে স্ক্যামার আছে অনেক। স্ক্যামারের প্রসঙ্গ যেহেতু আসলো, তাহলে আমি বলি ভাই মার্কেটে যে জিনিসটা খুব ভালো চলে, নামি দামি ব্র্যান্ড, ওইগুলার দেখেন নকল চলে। ওইগুলা নকল হয় না? নাকি নতুন কোম্পানি আপনি একটা খুলছেন আর আরেকজন নকল আপনারটা নকল বের করে দিছে পরের দিন, এটা হয়? বলেন কেউ একজন। না স্যার, ব্র্যান্ডেডটা নকল হয় বেশি। যখন দেখে যে এটা মার্কেট ভ্যালু অনেক, মানুষ চাচ্ছে অনেক, তখন ওইটার নকল বের হয়। তার মানে এই যে যে ফেসবুক ফলোয়ার বিক্রি করে, ফলোয়ার দিয়ে মনিটাইজেশন করে দেয়া যায়, এই 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 সার্ভিসটা নিয়ে অনেক মানুষ প্রতারণা করছে। কারণ এটা তো ক্লায়েন্ট অনেক, মানুষ এক কথায় পাগল হয়ে গেছে মনিটাইজ করে আমিও 35 লাখ ইনকাম করব। ভাই 35 লাখ টাকা ইনকাম করা একটু কঠিন ব্যাপার, কিন্তু মাসে 10-15 হাজার ইনকাম করা কোনো ব্যাপারই না ফেসবুক পেজ মনিটাইজ করে। তাহলে আমরা পাচ্ছি হলো যে আমাদের ক্লায়েন্ট কারা, কাজের ভ্যালু বুঝতে পারছেন? ভ্যালু অনেক, সবাই চায় এটা। এটা নকল আছে, এই নকল এড়াতে আমরা কি করতেছি, আমাদের বিজ্ঞাপন তৈরি করেছি সম্মানিত পরিচালক, নাম্বার 1 পরিচালক বলা যায় ওনাকে, কাজী হায়াৎ স্যার। কাজী হায়াৎ স্যারকে চিনেন? চলচ্চিত্র পরিচালক। জি স্যার চিনি। জি স্যার চিনি। ওনাকে দিয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করছি যে আমরা ফেসবুকের মনিটাইজেশন করে ইনকাম করতে সাহায্য করি, বা আমাদের মাধ্যমে তারা করতে পারবে। এবং যদি প্রতারণার শিকার হয় আমাদের থেকে কেউ, তাহলে 1 লক্ষ টাকা আমরা জরিমানা দিব। মানে কেউ যদি প্রমাণ দিতে পারে যে আসলে আমরা কাজ করি নাই, তার সাথে কোনোভাবে প্রতারণা করছি, 1 লক্ষ টাকা জরিমানা দিব। এটা কাজী হায়াৎ স্যার বলে দিছে। এটা কিন্তু আমরা তাকে বলতে বলি নাই, কারণ ভুল মানুষেরই হয়। ভুল করে বসলাম, এক তেরা ব্যক্তি টাকা 1 লাখ চেয়ে বসলো, দিতে বাধ্য। কিন্তু কাজী হায়াৎ স্যারের তো মান সম্মান আছে, সে তো এই ছোট অ্যাড করবে না ভাই। আমাদের কিন্তু ছোট করে দেখে মানুষ, তা আমি নিজেকে ছোটই মনে করলাম। কিন্তু ভাই যে কাজের এত ডিমান্ড, এত ক্লায়েন্ট, এত মানুষ চাচ্ছে, শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডের মানুষ চায়, তাহলে পরে এই কাজটাকে আমরা ছোট করে কেন দেখব? বলেন, এটা কি ছোট কাজ? না স্যার। একটা ব্যক্তি ধরেন চাকরি করে, সরকারি চাকরি বলেন, কোম্পানি চাকরি বলেন, ওর তো একটা টাইম আছে। সেই ব্যক্তি সকাল হয়তো 9টা থেকে 5টা বা 9টা থেকে রাত 8টায় এমন ডিউটি করে। এই ডিউটি করলে সে একটা বেসিক স্যালারি পায়। এই যে যে ফেসবুক থেকে যে মনিটাইজ করে ইনকাম করে, এর জন্য কি তার 9টা থেকে 5টা ডিউটি আছে? কোনো ডিউটি নাই। সে ওইটার পাশাপাশি করতে পারতেছে। তার মানে আমাদের এটার হিউজ ক্লায়েন্ট, আর এত ডিমান্ড থাকলে কাজ এটা তো ছোট হইতে পারে না ভাই। এটা তো বিশাল কাজ, এটা অনেক বড় কাজ। তাহলে এই কাজটাকে আপনারা কেউ ছোট করে নেবেন না। এখন আমি আপনাদের মধ্যে একটা প্রশ্ন করব, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, বা কোথাও থেকে কোর্স করেছেন, কাজ শিখেছেন অন্য কোনো ইনস্টিটিউট থেকে বা কোচিং সেন্টার থেকে? এমন কেউ থাকলে বলেন, একটু তার সাথে কথা বলবো। নাই মনে হয় এখানে কেউ। আজকে আচ্ছা, গত মিটে আমাদের ছিল, আজকে নেই।
এই প্রশ্নটা করলাম এই জন্য, আপনি ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করেন যে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, মাসে 10 লাখ 20 লাখ ইনকাম করতেছে, ডিজিটাল মার্কেটিং করতেছে, এগুলা ভাই ডিজিটাল মার্কেটিং মানে কি? আর মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে হলো একটা কোম্পানির মার্কেটিং। আপনি যখন ডিজিটাল ছাড়া মানে অনলাইন ব্যতীত বাইরে এসে মার্কেটিং করবেন, তখন ওইটা হবে মার্কেটিং। আর যখন আপনি ইলেকট্রনিক্স ডিভাইস বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে আপনি মার্কেটিং করবেন, মার্কেট মার্কেটিং মানে কি? ব্যবসার প্রচার করা, প্রচারণা করা, জানানো মানুষকে। তো এটা যখন অনলাইনে এসে করবেন তখন হবে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে আপনি ইউটিউবে সার্চ দেন, মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু তারা কি কাজ করে ভাই? তারা এই যে তারা কোম্পানির পেজ খুলে দেয়, কোম্পানির অ্যাড রান করে দেয়, কোম্পানির বুস্ট করে দেয়, কোম্পানির সেল বাড়িয়ে দেয়। একজন অ্যানালগ মার্কেটার যে, সেও এই কাজটাই করে। দোকানে দোকানে ঘুরে প্রোডাক্ট নিয়ে বলে যে ভাই আমার এই প্রোডাক্টটা নেন, দেখেন এটা ভালো। এইভাবে আস্তে আস্তে তারা ব্র্যান্ড তৈরি করে। আর ডিজিটাল মার্কেটাররা কি করে? বিজ্ঞাপন চালায় ঘরে বসে। বিজ্ঞাপন চালিয়ে বিভিন্ন আহ, ভালো ভালো পার্সন দিয়ে বিজ্ঞাপন করে মানুষকে বারবার বোঝায় যে এটা ভালো, এটা ভালো। একটা সময় মানুষ ভালো বুঝে যায়। আমি একটা এক্সাম্পল দেই। এখানে এমন কেউ আছেন যে বিবাহিত এবং তার সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক। স্যার আমার আছে। আমার আছে। হানিফ সাহেব বললেন, আর কে বললেন? মোহাম্মদ তরিকুল ভাই। তরিকুল জি ভাই। আমারও, জি আমারও আছে স্যার। আচ্ছা, সামিউল ইসলাম। আচ্ছা, সামিউল ভাইয়ের ভয়েসটা একটু ক্লিয়ার আসছে তো? ভাইয়ের কাছে, ভাইয়ের সাথে কথা বলি। ভাই আপনার ছেলে নাকি মেয়ে? স্যার মেয়ে, আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ে, আপনার মেয়েটাকে দেখতে কিন্তু আপনার কাছে দুনিয়ার সেরা সুন্দর এবং খুব ভালো লাগে, তাই না? আপনার কাছে মনে হয় জি আপনার মেয়ের চেহারা খারাপ? না, আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে, যেহেতু আমার নিজের মেয়ে। হ্যাঁ। আবার আরেকটা জিনিস দেখবেন, অন্য কারো যদি বাচ্চা কাচ্চা সামনে আসে, অনেক সময় মনে হয় যে এর মাথাটা একটু বেঁকা, এর নাকটা চ্যাপ্টা। গ্রামের ভাষায় কথা বলতেছি, এর মানে যাই হোক, এটাই বলি। অন্যের একটা ছেলে দেখলে এরকম কিন্তু অনেক সময় মনে হয়, আমার মনে হয়, আপনার মনে না হইলো, আমার ছেলে কি সুন্দর, আর তার ছেলের মাথাটা একটু বড় লম্বা হয়ে গেছে, নাকটা চ্যাপ্টা, আমার ছেলের সুন্দর আছে, এই কালা কি কাইলা, হ্যাঁ, এরকম একটা ফিল হয় যে অন্যের মানে, যেটা বোঝাইতে চাচ্ছি, অন্যের বাচ্চাটাকে নিজের পছন্দ হয় না, সুন্দর মনে হয় না, কিন্তু নিজের ছেলে যদি কালোও হয় তাকে কিন্তু অনেক সুন্দর মনে হয়, নাকি? এটা মানে, জি স্যার, জি স্যার, জি স্যার। এখন আমি একটা এক্সাম্পল দেই। আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি যদি থাকে যে দেখতে ভালো না, আপনি এটা অ্যাপ্লাই করবেন। নতুন একটা ব্যক্তি দেখতে ভালো না, আপনার সামনে আসছে। ধরেন আপনি চাকরি করেন, ভাই কি চাকরি করেন? জি জি জি। আচ্ছা, আমি আজকে যে আপনাদের যে ক্লাস নিব, এটার মধ্যে অনেক গল্প বলবো, কাজের কথা বলবো, এগুলোতে কি সমস্যা আছে? না হলে বলবেন, সোজা কাজের কথা বলে মিট শেষ করে দিব। খারাপ লাগবে না না? স্যার, জি স্যার, আপনি বলেন, আপনার যেভাবে ভালো হয় সেভাবে বলেন, সমস্যা নেই আমাদের, আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। এই যে আমি যে ছেলে মেয়ের গল্প করতেছি, এর শেষে শিক্ষণীয় ব্যাপার আছে, কি আছে এটা এটা শেষ করলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি যেখানে চাকরি করেন, ওইখানে যদি আজকে খারাপ চেহারার একটা লোক চাকরিতে ঢুকে, দেখবেন আপনার কেমন কেমন লাগবে তার দিক তাকাইলে। জি জি পাঁচ জি। 4 মাস 6 মাস গেলে দেখবেন ওই লোকটাকে আর খারাপ লাগে না, ওই লোকটাকে ভালো লাগে। এটা কি আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ স্যার, এটা 100% বিশ্বাস করি। তাহলে এবার আসি প্রোডাক্টের ক্ষেত্রে। আপনি যে কোনো প্রোডাক্ট, ভাই আমরা কিন্তু ফলোয়ার বিক্রি না শুধু, আমরা এমন কোনো জিনিস নাই বিক্রি না করব অনলাইনে, আমরা সবকিছুই করব। ডিজিটাল সেক্টরটা আয়ত্তে নিব, এরপরে
ফিজিক্যাল সেক্টর নিব, সব নিব। তাই আজকে যে মার্কেটিং এর ব্যাপারে কথা বলতেছি, এটা আপনি ফিজিক্যালি অন্যান্য প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রেও এটা কাজে লাগাতে পারবেন আমাদের এখানেও। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, একটা খারাপ জিনিস, ধরেন যেহেতু উনি কালো মানুষ, দেখতে ভালো দেখা যায় না, প্রথম দিন দেখে তার দেখে ভালো লাগে নাই, কিন্তু একদিন ছাড়া 5 দিন, 5 দিন ছাড়া 10 দিন, এরপর মাসের পর মাস যখন আপনার একই অফিসে জব করতেছে, একটা সময় তাকে দেখবেন আর ওই যে প্রথম দিন যে একটা খারাপ লাগা মনে হয়েছে কাইলে নাকসেপটা, হ্যাঁ, তখন আর এই খারাপটা লাগতেছে না, তাকে ভালো লাগতেছে। তো একটা খারাপ জিনিসও, খারাপ জিনিস বা যে কোনো একটা জিনিস প্রথম অবস্থাতে আপনার সামনে আসলে ওটা ভালো না লাগতে পারে, কিন্তু একবার ছাড়া 5 বার 10 বার এইভাবে লং টাইম যখন আপনার সামনে আসতে থাকবে, আপনার সামনে ঘুরবে, ওটা ভালো লাগবে। আমি আর একটা এক্সাম্পল দেই, আসলে এত এক্সাম্পল দিলে বড় হয়ে যাবে, তারপরেও বলি। ওই যে কালো মাছ ধরা যায়, এরকম কালো একটা প্লাস্টিকের কিছুদিন অ্যাড চলছে, খাঁচার মতন, 4টা হয়তো মুখা আছে, 4টা মুখ আছে, ওইটা পানিতে ফেলে রাখলে নাকি মাছ ধরা যায়। এটা কি আপনারা দেখছেন এই অ্যাড অনলাইনে, ফেসবুকে? জি স্যার, দেখেছি। তো ওই অ্যাডটা যখন আমি দেখলাম, তখন আমার মনে হয়েছে দূর, এইগুলা এইগুলা কিনবে কে? হ্যাঁ, আমার ডাইরেক্ট এটা মনে হয়েছে, কি নিয়ে আসে প্লাস্টিকের, এগুলো কিনবে কে? এরপরে এই অ্যাড তো বারবার আসে ভাই আমার সামনে, আস্তে আস্তে হঠাৎ একদিন চিন্তা করলাম যে আমাদের বাড়ির পাশে নদী আছে, 2-4টা কিনে, দাম তো বেশি না, কিনে সন্ধ্যার দিকে ফেলে রাখবো, দড়ি দড়ি লাগিয়ে রাখবো, মানে সুতা সুতা বেঁধে ফেলে রাখবো, তারপর সকালে গিয়ে উঠায় এনে দেখবো তো 2-4টা মাছ পাই কিনা। ভাই আমার কিন্তু টাকার অভাব নাই, কিন্তু নিজের ধরা মাছ খাওয়ার আবার মজা আছে। এখন প্রথম দিন আমার রিয়াকশন ছিল কি, এগুলা কিনবে কে, ধুর কি নিয়ে আসছে। ভাই এগুলা কিন্তু মার্কেটিং এর জন্য না, আমি সত্যি আমার নিজের লাইফ থেকে বলতেছি। আবার এই একটা বারবার দেখতে দেখতে আমার মনে হচ্ছে, একদিন মনে হইলো আমি এটা কিনি। আমি এটা কিনি নাই ভাই, ব্যস্ত থাকি তো, পরবর্তীতে যাই ডিসিশন চেঞ্জ করছি, কিন্তু আমার কিনতে ইচ্ছা করছিল। তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমাদের আহ, কাজটা কি বলছি, কাজের ভ্যালুও বলছি। আহ, এবার আসি, এই যে যে এত এক্সাম্পল দিলাম, একটা জিনিস প্রথমে ভালো লাগবে না, পরে ভালো লাগবে। আমরা যে ফলোয়ার বিক্রি অ্যাড প্রথম অবস্থাতে চালাবো ভাই, অনেকের মনে হবে কি, ধুর এইগুলা মনিটাইজ ভুয়া, হয় না, হুদাই, হ্যাঁ। আবার এই সেক্টর তো অনেক বাটপার আছে, পাশাপাশি অনেক বাটপার আছে, এই জন্য পাশাপাশি অনেকেই আবার এই যে আমাদের অ্যাড দেখে মেসেজ দিবে না, নিবে না, অনেকেই মেসেজ দিবে, নিবে না। কিন্তু আমরা যখন লং টাইম এই কাজটা করতে থাকবো, তখন ওই যে সেম কাহিনী, তার মনে হবে যে এতদিন ধরে তারা বলে আসতেছে মনিটাইজ করে ইনকামের ব্যবস্থা করে, কথা বলি তো, তখন আমাদের থেকে সার্ভিস নিবে। এমন অনেক কাস্টমার আছে যারা কিনা আহ, অনেকবার অ্যাড দেখার পরে আসবে। আপনারা কেউ যদি পুরাতন থেকে থাকেন, বিশেষ করে বাংলাদেশি কোনো ক্লায়েন্ট যদি থাকে আপনাদের, জিজ্ঞাসা করবেন যে অ্যাডটা দেখার সাথে সাথেই মেসেজ দিয়ে এসে সার্ভিস নিলেন, নাকি আগেও 2-3 বার দেখছেন পরে এসে মেসেজ দিলেন, এটা শুনুন। স্যার, আমার একটা কাস্টমার 29 দিন পর বলে আমাকে নক করেছে, 29 দিন পর। তার মানে 29 বার সে অ্যাড দেখছে, কিন্তু তারপরে সে চিন্তা করলো এতবার অ্যাড আসে, তাইলে আমি কথা বলি ওনার সাথে, ঠিক আছে। আরেকটা ব্যাপার বলি, সেটা হলো, ভাই আমি মার্কেটিং যখন শেখাই, এটা গল্পের মাধ্যমে শেখাই, যাতে মনে থাকে ভাই। আমাকে যদি আপনি একটা কৌটায় শুধু চুলার ছাই দিয়ে বলেন এটা বিক্রি করে আসেন, ভাই আমি পারবো। এরকম মার্কেটিং শিখছি, আর এগুলো ভাই আমি নিজে থেকে না, আমি বিভিন্ন মার্কেটারদের থেকে টাকা দিয়ে কোর্স করে করে শিখছি। রিসেন্ট 5,500 টাকা দিয়ে আমি একটা কোর্স করছি মার্কেটিং এর উপরে।
এই জন্য আমি আপনাদের কনফিডেন্স দিয়ে বলতে পারি আগামীকাল দুপুর 12টা পর্যন্ত